মঞ্চ থেকে দেখলাম পুলিশ আধিকারিকদের নাম না করে তাদের বিভিন্ন কারণে তাদের ভুলের কারণগুলো দংশালেন, পাশাপাশি তাদেরকে হুঁশিয়ারি দিলেন। মূলত তাদের বা কোন থানার উদ্দেশ্যে বলতে চাইছেন? এই ভরতপুর থানাতে 2-4 জন আছে যাদের নাম নেওয়াতে আমার রুচিতে বাদে। তারা একজন দুজন এএসআই হয়ে তারা অনেকের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে। বিশেষ করে কয়েকদিন ধরে এখানে সিজগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে একটা নবাব স্টেটের একটা বিশাল প্রপার্টি আছে, প্রায় 1000 বিঘার ওপর বিল কালুন বিল। সেই বিলের 4 বছর ধরে এখানকার প্রধান তার জমিদারি ভেবেছে। সিজগ্রামের প্রধান মনে করছে ওটা ওর বাবার জমিদারি হয়ে গেছে, তো ওটাতে আমরা করতে দেব না। কাজে তাকে যারা মদত করছে তার কথায় কোনো লেনদেন করে 2-1 জন অফিসার আছে, তারা মাঝে মাঝেই ওখানে চলে যাচ্ছে গভর্নমেন্টের তেল পুড়িয়ে বা করের টাকার তেল পুড়িয়ে গিয়ে তাদের দালালি করছে। তাদের যদি এই ধরনের দালালি না বন্ধ করে তাহলে আমাদের লোক আছে বলে দেবো, বেঁধে রাখবে, তারপরে তখন তাকে কে ছাড়িয়ে নিয়ে যাবে। আমরা দেখেছি ভিন জেলা থেকে কিছু লোক এসে ওখানে মাকনা বলে একটা ফল চাষ করে। আগামী দিনে তাকে মাকনা তুলতে দেবো না। মালদা থেকে এসে মাকনা তুলছে, আর এখানকার নেতৃত্বের কিছু অংশ তাদের সঙ্গে যোগ আছে, এটা আমি ভালোভাবে জানি, আপনাদের মিডিয়ায় বলতে চাই না। আগামী দিনে হুমায়ুন কবির যতক্ষণ বিধায়ক আছে, সিজগ্রামের ওই বিলকারুল থেকে যারা মাকনা চাষ করেছে, মালদার কে করেছে, কে কে এখানে যুক্ত আছে সব আমি জানি। আগামী দিন ওই মাকনা জলের তলাতেই থাকবে, উঠাতে দেব না। এখন কি সরকারি নিয়ম মেনে ওই বিলটা ডাক দেওয়া হবে? ডাক দেওয়া হয়ে গেছে অলরেডি, একজন পেয়েছে, সে পঞ্চায়েত মেম্বার, আগে কংগ্রেসের মেম্বার ছিল, এখন তৃণমূলের নেতাদের সাথে যোগদান করেছে। বিধায়ক তিনি আমাদের এখানকার ভরতপুর 69 বিধায়ক, তিনি সম্মানীয় ব্যক্তি। তিনার সমস্ত উল্টোপাল্টা মন্তব্য করতে জানে, তিনি আমাদের অভিভাবক বলে চলেন। আজকে তিনি যে মুখের যে ল্যাঙ্গুয়েজ ভাষাখানা করছেন সেখানে খুব লজ্জাজনক কথা। আজকে যে বিল নিয়ে যে তিনি যে শৃঙ্খলা করছেন, বিলটা আমরা সরকারির পক্ষে, সরকারিভাবে যে টেন্ডার হয়ে মানুষ যাতে সুস্থ হলে সেখানে পরিবেশের মধ্যে মাছ ধরে তার পক্ষে আমরা কিন্তু লুটলিলাম করে খাওয়ার পক্ষে নয়। আজকে আপনি জানেন ওই বিলটা বিধায়ক যেটা করছে, বিধায়ক যে আমার জন্য বলেছে যে ওর বাপের সম্পত্তি নেই, কিন্তু বিধায়কের জমিদারি নাই। সিজগ্রাম অঞ্চলে যে বিধায়ক জমিদার ছিলেন এখানকার, যে তিনার জমিদারিতে সিজগ্রাম অঞ্চলের লোকরা মাছ ধরে খেয়েছে, এবং বিধায়ক যারাকে মাছ ধরতে দিচ্ছে এবং যারাকে যে জায়গায় বসতে বলছে যে আমার লোক মাছ ধরবে, সেই জায়গাটা আসলে সেই কোনো ব্যক্তির নয়, সেটা সরকারি নবাব স্টেটের জায়গা। আজকে ডিএলআরও, ওসি এবং বিডিওর প্রতিনিধি থেকে মাপজোপ হলো, সেটা 1058 জায়গা দাগ নাম্বার। এবং কথা হচ্ছে যে জায়গাটা নিয়ে ওনারা আন্দোলন করছিলেন, যে এই জায়গাটা আমাদের ব্যক্তিগত পাট্টার জায়গা, বিধায়ক যদি সারওয়াল করছিলেন, যে ওকালিত করছিলেন, সেটা হচ্ছে 589 দাগ, সেটা ড্যাঙ্গা বলে সেই যে ব্যক্তি ননিগোপাল ব্যক্তি পল্লীশ্রী বাড়ি, তিনার জায়গা নাই, অথচ ড্যাঙ্গা জায়গা। কিন্তু বিধায়ক যে ওকালতি করছেন যাদের হয়ে, যাদের ওকালতি করছেন, আজকে বলছেন উৎপলের মা মেম্বার, সেই মেম্বার যখন আমরা তৃণমূলের টিকিটটা প্রতিটা এই ব্লক সভাপতির হাত দ্বারা যখন আমরা দিই, তখন বিধায়ক নির্দল হয়ে ওখানে প্রচার করছিলেন। তখন কথা হচ্ছে, তখন ওই বিধায়ক আমাদের প্রতিটা আঙুল তুলে বলেছিল যে একটা বাজে লোককে টিকিট দেওয়া হচ্ছে। আজকে তিনি আবার সেই মেম্বারের পাশে দাঁড়াচ্ছেন, তিনি নিজেই জানেন না কখন কার পাশে থাকে, কখন কার পাশ থেকে সরে যায়। তাই বিধায়ক কি মহুয়াতে করছে, আজকে বিধায়ক বলছে বিলটা আমরা লুটলিলাম খাই। বিধায়ক আমরা দেখতে পাই, বিধায়ক মুসলিমের ছেলে, তিনি বড় বড় হাতে ছিলেন আমার ধর্ম আগে, তারপর আমার রাজনীতি, তিনি বলেন মিডিয়ার সামনে। আজকে তিনাকে আমি আজকে এখানে জোর গলায় বলছি যে তিনি মুসলিমের ছেলে, আমিও মুসলিমের ছেলে। তিনি 2021 সাল থেকে 2024 পর্যন্ত তিনি জনগণের দরবারে দাঁড়াবেন, তিনি মাথায় কোরআন নেবেন, আমি মাথায় কোরআন নেবেন। এই বিলটা কে লুটলিলাম করছে বিধায়ক বলবে আর আমি বলবো এখানে ব্লক সভাপতি কোনো ফ্যাক্টর নয়, ব্লক সভাপতি এই সময় নজর দেয় না। ব্লক সভাপতি আমরা এরকম তুলাবাজি করতে বলতে বলে না, ব্লক সভাপতি এত মিটিং হয় কোনোদিন বলে না ব্লক সভাপতি আমরা 5টা টাকা দাও সাহায্য করে। ব্লক সভাপতি তিনি তার ক্যাপাসিটি অনুযায়ী তিনি রাজনীতি করেন। এবং কথা হচ্ছে বিধায়ক মুসলিমের ছেলে, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি মাথায় কোরআন নেবেন, আমিও মাথায় কোরআন নেবো, দিয়ে জনগণের সম্মুখে বলবে বিধায়ক যে কথা আছে এই বিলটা কে লুটলিলাম করে খেলো। এবং এই যে মাগনা চাষের জন্য বলছে বিধায়কগুলো, বিধায়কের বাড়ির কাছে একজন আস্থারায় নিয়েছিল সেই মাগনা চাষ মালদা পার্টি, বিধায়কের তার সেই বডিগার্ড ছিল ফুল বস বিধায়কের লোক, সেখানে আমরা কিছু জানি না, আমরা জানি না। এবং এই মাগনা চাষের জন্য বিল কাকে নিয়েছিল সেই বিধায়কের অনুগামী তার 10 টাকা স্ট্যাম্প পেপার করে লিখিত চা আপনার হস্তক্ষেপ আমি দিতে পারি। যে কথা হচ্ছে কারা এই মাগনা চাষের জন্য পারমিশন দিয়েছিল, তা বিধায়ক যে সমস্ত কথাবার্তা বলছে, বিধায়ক খুব লজ্জাজনক। তিনি একটা আমাদের
আমাদের অভিভাবক তোমাকে বলছি যে আপনি কথাবার্তা সমঝিয়ে বলুন, কথাবার্তা ঠিকঠাক বলুন। আপনার কাছে আপনি আমাদের কাছে ঋণী, আপনার কাছে আমরা ঋণী নয়। আপনার জন্য আমরা 2021 সালে ব্যাপক হারে জান দিয়ে প্রাণ দিয়ে আমরা ভোটটা করেছি, আপনার কর্মীকে আমরা। তাই আপনাকে বলবো অভিভাবক, আপনি যদি মনে করেন সামনে দিনে নির্বাচন করবো, তাহলে কিন্তু এই থামদে আমির আমজাদের মতন এই থামদের মতন ছেলেটাকে দরকার। তাহলে আপনি যদি মনে করেন যে না ভরতপুর 69 বিধানসভায় আমি ভোটে দাঁড়াবো, তাহলে আমাদের প্রয়োজন নেই। তাই ওনাকে অনুরোধ করে বলবো আপনি যে কথাবার্তা বলেন সমঝে বলবেন। আজকে যারা মাছ ধরছে তাদের হয়ে যে উকালতিটা করছেন, আপনি কিসের মোহতে? আপনার তো ভায়াদো নয়, দায়াদো নয়, তারা কে আপনার? আজ কিসের উকালতি? আজকে আপনি অ্যাক্সিডেন্ট লালনের জন্য বলছেন মেম্বার, সে যেদিন ভোটে জিতেছে তার পরের দিন সে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সে সরকারের যে শিডিউল মেনে সে টেন্ডার অনুযায়ী টাকা ভরে আজকে তাকে বিল সরকার স্টেট নবাব স্টেট তাকে পারমিশন দিয়েছে মাছ ধরার জন্য। সে তো জোর জবরদস্তি, আমরা জোর জবরদস্তি সাপোর্ট করতে চাইনি, আমরা লুট নিলামকে খাবো তার জন্য সাপোর্ট করতে চাইনি। তিনি তো লুট নিলামকে খাওয়ার জন্য কিসের মোহতে যে লুট নিলাম করে ওরা খাবে? আজকে যে ওসি সাহেব পারমিশন দিয়েছেন যে কথা যে এই জায়গা যেহেতু পাবলিকের কারণ নয়, নবাব স্টেটের জায়গা, তাই কথা হচ্ছে মাছ তুলে নিতে হবে। তিনাকে তো কৈফিয়ত লাগবে, এই মাছ উঠলে তো তিনাকে কৈফিয়ত। কিসের মোহতে তিনি বলছিলেন বুঝতে আপনারা বুঝলেন তিনি কিসের মোহতে বলছিলেন যে মাছ আমার ওখানে থাকবে? নিশ্চয় তিনার সাথে একটা কন্ট্যাক্ট ছিল, সেই কন্ট্যাক্টের অনুযায়ী তার জন্য তিনি এই করছেন। আজকে আপনি দেখুন, আজকে ভরতপুরে যে 7 তারিখে যে বাস স্ট্যান্ডে যে আপনি যিনি সভা করলেন, আজকে যারা 2021-এ যেদিনের ভোটটা করেনি তারা আজকে সেই মঞ্চে, আজকে 2023-এ যারা ভোটটা করেনি তারা আজকে মঞ্চে, 2024-এ যারা ভোটটা করেন তারা মঞ্চে। আজকে এই শীতগ্রাম আমরা দেখতে পেয়েছি যারা কংগ্রেসি করেছে, কালকে তারা 7 তারিখে তৃণমূলের পতাকা নিয়ে ভরতপুর বুকে ছুটছে। অথচ ভরতপুরের কয়টা মেম্বার তারা মা ছাড়া বাপ ছাড়া মেম্বার, তারা কোনো দিকে রাস্তা পেছে না, এই বিধায়কের হাত ধরে তারা জয়েন করলো। এই জয়েনকে আমরা কোনো মান্যতা দিই না, এই জয়েনকে আমরা কোনো মানি না। আমরা এরকম করে আমরা সেরকম নোংরা রাজনীতি করি না। বিধায়ক যেটা চাইছে যে ভরতপুরে সালারে অশান্তি লাগিয়ে দিয়েছে, এই ভরতপুরে অশান্তি, সেই অশান্তি ভরতপুরে আমরা 8টা জিপির প্রধান, এক ইউনিটভাবে যে 8টা অঞ্চল সভাপতি ইউনিট আছে, 50 মধ্যে আমাদের ইউনিট আছে এবং ব্লক সভাপতি আমাদের পাশে আছে এবং আমাদের জেলা সভাপতি পাশে আছে। আমরা ইউনিটভাবে আমাদের ভরতপুর ব্লক চলবে। আজকে আপনি আবার দেখুন যে আমাদের ভরতপুর ব্লকে আমরা প্রধান মেম্বার ব্লক সভাপতি সবাই খারাপ, সালারে 50 সমিতি ব্লক সভাপতি তারপর যুব সভাপতি টোটালটা সালারটা খুব খারাপ। তাহলে আপ ভালো তার জগৎ ভালো, নিজে ভালো তার সব ভালো, তা সেটা বিধায়ককে বোঝার ব্যাপার আছে। এখানে আমার নাম আমির হামজা, শীতগ্রাম অঞ্চল সভাপতি।